সরকার ভোট চুরি করত, কিন্তু এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে। এই চাঁদপুরের বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নে আগামী স্থানীয় সরকারকে সামনে রেখে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব এবং সেটিকে সামনে রেখে আমাদের চাঁদপুরে আমাদের যাতায়াত অব্যাহত থাকবে। আমরা জানি চলমান অনেকগুলো সংকটে নাগরিক জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। আমরা এই পদযাত্রার উদ্দেশ্য, সরকার যে 1 কোটি কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি যেন বেকারদের মধ্যে ইতিমধ্যেই 6 মাসে সরকার 6 মাস অতিবাহিত হলেও এই 10 লাখ কর্মসংস্থান নিশ্চিত করার কথা থাকলেও এখনো পর্যন্ত একটা কর্মসংস্থানও নিশ্চিত করা হয় নাই। আপনারা জানেন লোডশেডিং এর মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা আগে দেখেছেন, এখন এই সরকার ক্ষমতায় আসার পরে ইরানের যুদ্ধের দোহাই দিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করলেও এখনো পর্যন্ত লোডশেডিং এর সমস্যা সমাধান করতে পারেনি। এবং নামমাত্র একটা অর্নামেন্টাল কমিটি করে দিয়ে আমরা দেখেছি এই সিন্ডিকেট গুলো, যারা তেলের সিন্ডিকেট করে তেলের দামকে বাড়িয়ে দিয়েছে, সরকার স্পষ্টই ব্যর্থ হয়েছে এই তেলের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। একই সাথে সাথে আমরা দেখেছি সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়ে যে 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, ফলাফল প্রকাশের পরে অতীত সরকারের মতো এই সরকার ফলাফল চুরি করেছে। অতীতের সরকার ভোট চুরি করত, কিন্তু এই সরকার ভোটের ফলাফল চুরি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিশন রোড প্রদক্ষিণ করছে এই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতা এমপি হাসনাত আবদুল্লাহ সহ চাঁদপুর জেলা নেতৃবৃন্দরা অংশগ্রহণ করছেন, মহিলা নেত্রীরাও রয়েছেন।